মাদারে মাফিয়ার হাতে গড়া মাফিয়া। ইনাকে কি চেনেন? তুমি কে? চেনা চেনা লাগে। ইনাকে যদি কিছু পয়সা করি দেন, ইনি মানুষের কাছে বিতরণ করে একটু ফেম পাবে। ও না 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 না, থাক থাক, পয়সা করে দিয়ে লাগবে না। আমরা এনাকে কিছু কথা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। দেখুন, তাওহিদ আফ্রিদি মানে টাকায় যাকে বলে সিনেমিনি করে, টাকায় কি নিয়ে সিনেমিনি করতো আমরা এখন আর বুঝতে আর অলরেডি বাকি নাই। জি স্যার, আমিও তো ওদের তাই বলি। মানে আওয়ামী লীগের পাচাটা এবং আওয়ামী লীগ স্বৈরশাসনকে ক্ষমতায় রাখার জন্য বারে বারে সবাইকে ফোন দিয়ে, এমনকি আমাদের RS ফাহিম চৌধুরী ভাইকেও ফোন দিয়েছে যে তুই পোস্ট ছড়া। এই হচ্ছে তাওহিদ আফ্রিদি, যিনি মাফিয়া ব্র্যান্ড বাংলাদেশে প্রমোশন করেছেন এবং যাকে তাকে ফোন দিয়ে মানে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে হবে, ছাত্রদের আন্দোলনকে বৃথা করে দিতে হবে। বোতল সুন্দরী নেমে এসেছে, দেখছেন বোতল। এই ইংকে আমাদের যে পিনাকিদা বলতো, মানে বিরাট মডেল, বিরাট আইনজীবী, কিন্তু গণহত্যার প্রশ্নে এরা কোনো কথা বলতে পারে না, টু শব্দ করতে পারে না। বাংলাদেশের প্রথম ন্যাংটা মডেল, আবার আইনজীবী। আরে একইটার সাথে কারে নিয়ে আসছে? এদি আমাদের বাবার সমানকে নিয়ে আসছে আর একজন শিক্ষিত শয়তান। পৃথিবীতে একটা জিনিস মানুষ আমি উদাহরণ দিব আবার হতাম না আগে, বুঝছেন? খাস বাংলায় বলি যে শিক্ষিত শয়তান কারে উদাহরণ দিব? বাবা সমানিত শিক্ষিত শয়তান। আমার 5টা গরু আছে, আমার 3টা ছাগল, আমি মানুষকে দান করব, আমি ব্রিজ করব, আমি কালভার্ট করব, আমি জনগণের পাশে দাঁড়াবো। কই ছোট ছোট বাচ্চাদেরকে যখন হেলিকপ্টার থেকে ঠুসঠাস করা হলো, তখন আপনি কোথায় ছিলেন? আপনার মানবতা কোথায় ছিল? আর একজন মানবতার ফেরিয়ালা, কি স্মার্ট ফরওয়ার্ড, ঘড়ি দেখতেছে বারে বারে। আরে গরিব বাবা, তাকে দান করো। আপনার কোথায় ছিলেন এতদিন? 4টে পয়সা ছাত্র আপনার কাছে চাই নাই, খালি চাইছে যে তাদের পক্ষে একটা পোস্ট দিবেন। দারাজ করিম চৌধুরী খুব চেনা হয়ে গেছে। এরপর থেকে অনলাইনে ভিডিও আপলোড দেন, দেখা যাক দর্শক আপনাদের রেসপন্স করে কিনা। জি স্যার, আমিও তো ওদের তাই বলি। আরে এরা কি মোটিভেটেড দেয়, এই দেখেন কি মোটিভেটেড। ওরে বাবা, পই পই করে হিসাব রাখতে হবে আপনার পাশে কে দাঁড়ালো না। আমরাও পই পই করে হিসাব রাখলাম আপনি আমাদের আন্দোলনের পাশে ছিলেন কিনা। মানে নীতি বাক্য আওড়ায়, মানুষকে ভালো ভালো শিক্ষা দেয়, অথচ তলে তলে ওই কাজ। ওই যে ওনাদের দাদা তো আবার ওবায়দুল কাদের, তলে তলে নাকি সব কিছু হয়ে যায়, খেলা হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে সুলাইমান শকুন। এই সমস্ত লোকদের কথা শোনার আগে একটু বিবেচনা করবেন যে আদতে আমি একটা জিনিস বলছি সেটা আমি মানছি কিনা। এই হচ্ছে সুলাইমান শকুন। এদেরকে বয়কট করতে হবে। নতুন বাংলাদেশে এই সমস্ত দালাল যারা, তাদেরকে পরিহার করতে হবে। এই যে আর একজন, একে নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে। লাস্টে আমাদের আন্দোলনে যোগ দিচ্ছে, ছাত্রদের আন্দোলনে। কিন্তু শেখ হাসিনাকে মোরগ পোলাও রান্না করে খাওয়াতে, শেখ হাসিনা তো আবার গরু টরু পছন্দ করে না। খাস বাংলা, তার গণভবন লুটপাট হয়েছে আপনারা জানেন। সেখানে শুধু মুরগি, হাঁস, পাতি হাঁস, চিনে হাঁস, অনেক কিছু পাওয়া গেছে, কিন্তু গরুর কোনো অস্তিত্ব আমার চোখে আজ পর্যন্ত পড়ে নাই। সেই হিসেবে রাফসান দাদা আপনাকে অবশ্যই শেখ হাসিনা মোরগ পোলাও খাওয়াবে ভারতে গিয়ে। ঠিক আছে, রাফসান পরবর্তী আমাদের পক্ষে পোস্ট দিয়েছে। যাই হোক, রাফসান কি ভুল করেছে না ভুল করেছে আমাদের সামনে খোলাসা করুক। রাফসান আগে কেন আমাদের আন্দোলনে আসে নাই? সে কি তাওহিদ আফ্রিদির সাথে ওই ধরনের একাত্মতা পোষণ করেছিল কিনা এটা আমি জানি না। বাবা সাকিব আল হাসান, ও বিশ্বসেরা অলরাউন্ডার। মানে যত অপকর্মের গোড়া, এই জুয়া প্রমোট, এই অমকের মেয়েকে নিয়ে ভেগে যাওয়া, এগুলো খুব ভালো বোঝে। তারপর আপনার ইসলামে লাথি মারা, ইমারা, ঠিক আছে, সে প্রতিবাদী, কিন্তু এই ক্ষেত্রে প্রতিবাদ তোমার কোথায় ছিল? বিশ্বসেরা অলরাউন্ডার, MP অর্জনে চামচামি। ঠিক আছে, যাই হোক, এবার একটা কাজের কথা বলো। অনেকে মুশফিক মাশরাফির কথা বলতে পারে, মুশফিক মাহমুদুল্লাহর কথা বলতে পারে, আবার অন্য ক্রিকেটের কথা বলতে পারে। তারাই আপনাদের মতো আওয়ামী লীগের ঝোল খেতে আসে নাই। তারা তাদের নীতিতে ছিল। ঠিক আছে, তাদের বেশি কিছু বলা লাগবে না। আর একটা কথা বলি, মাশরাফি তার বাড়ি অলরেডি কুটুকুটু করে দিয়েছে, আপনারা জানেন। এত বড় নেতৃত্ব, কিন্তু আপনি এই ছাত্র সমাজের নেতৃত্বের পক্ষে একটু কথা বলতে পারলেন না মাশরাফি ভাই। আরে ভাই, একটা এমপির লোভ এখন মানুষের তলা নিতে চলে গেছে, মানের যে সম্মান। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে বলতে গেলে কিন্তু আরও অনেক লোকের নাম এসে যায়। এই কজনের নাম নিয়ে বেশি আলোচনা আছে, যারা সেলিব্রিটি বা মাফিয়া তন্ত্র গড়ে তোলে বাংলাদেশে স্বৈরশাসককে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বাংলাদেশে যাতে এই ধরনের স্বৈরাচার বা যারা ভালো লেবাস ধরে খারাপের পথে আমাদের নিয়ে যেতে চায়, তাদের পক্ষে সাবধান থাকবেন। ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এই বলে আমাদের আজকের এই এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।